প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে নিজের ভূমিকা কি, যা বলছে চীন। মধ্যপ্রাচ্যের দীর্ঘ ৩ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে সমঝোতা চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। রবিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয় দুই পক্ষ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তি কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই চুক্তিতে পৌঁছতে চীনের কি ভূমিকা ছিল সে বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে একটি সম্ভাব্য সমঝোতা ও পরবর্তী আলোচনার পথ তৈরিতে বেইজিং নিজস্ব উপায়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। চীনী পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গেই আলাদাভাবে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। তার মতে, এই উদ্যোগের লক্ষ্য হল ভবিষ্যৎ আলোচনার জন্য একটি গ্রহণযোগ্য সমঝোতার পরিবেশ তৈরি করা। ওয়াং ই আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চীন পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। তার ভাষায়, কোনো ধরনের বিরতি ছাড়াই শান্তি আলোচনা এগিয়ে নেয়ার পক্ষে বেইজিং দৃঢ় অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্কের টানাপড়েনের মধ্যে চীনের এই কূটনৈতিক সক্রিয়তা বৈশ্বিক ভূ রাজনীতিতে বেইজিংয়ের ভূমিকা আরও সম্প্রসারিত করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে চীনের এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অহস্তক্ষেপ নীতি বজায় রাখলেও সাম্প্রতিক বছরগুলিতে তারা বিভিন্ন আঞ্চলিক সংকটে মধ্যস্থতাকারী ভূমিকা পালনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে চীনের এই সক্রিয় ভূমিকা সেই নীতিগত পরিবর্তনেরই অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র আল জাজিরা। এদিকে ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদের মনের গতি বুঝতে যে কৌশল নিয়েছিল ইরান। যুদ্ধ অবসানে মার্কিন সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান। রবিবার এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে সেটি কার্যকর হবে। এই চুক্তি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের মাইন্ড গেম চলছিল বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সে কারণে ইরান এক ধরনের কৌশল অবলম্বন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধি দলের মনোভাব কেমন থাকে, তার আচরণ কেমন হতে পারে, তারই একটা ব্লুপ্রিন্ট করেছিল ইরান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে তাই দেশের দুই মনোবিদের সাহায্য নিয়েছিল তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইটের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইরান প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত এপ্রিলে ইসলামাবাদে দেশের প্রথম দফার বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বসার আগে তেহরান দুজন মনোবিদকে নিয়োগ করেছিল। যদিও ওই বৈঠকে ট্রাম্প সরাসরি অংশ নেননি, কিন্তু মার্কিন প্রতিনিধিরা কি বলতে চাইছেন, ট্রাম্পের নির্দেশই বা কেমন হতে পারে, তা নিয়ে একটা মাইন্ড গেম চলছিল। সেই মাইন্ড গেমে এগিয়ে থাকতেই ট্রাম্পের মনোভাব এবং আচরণ বোঝা জরুরি ছিল বলে ওই সূত্রের দাবি। ইরান প্রশাসনের ওই সূত্রকে ড্রপ সাইট বলেছে, প্রতিনিধি দলের মধ্যে দেশের দুজন শীর্ষ মনোবিদকে রাখা হয়েছিল যাতে ট্রাম্পের মতিগতি বুঝতে পারা যায় আর সেই অনুযায়ী বৈঠকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওই বৈঠকে বসার আগে এই বিষয়টির ওপরে জোর দেওয়া হয়েছিল। ওই সূত্রের দাবি, মনোবিদরা যেভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন সেভাবেই কাজ করা হয়েছে। শুধু তাই নয়, মনোবিদদের সেই পরামর্শ ইরানের আলোচনা কৌশলেও অন্তর্ভুক্ত করা হয়েছিল, আর সেই পরামর্শ কাজও করেছিল বলে দাবি ওই সূত্রে। গঠনমূলক আলোচনাও হয় ওই বৈঠকে। ঘটনাচক্রে দেখা গেছে, প্রথম বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গেলেও মার্কিন কিন্তু যুদ্ধবিরতির সময় বাড়িয়েছিল। পাশাপাশি ট্রাম্প ইরানের ওপর চাপ সৃষ্টি করলেও পরের দিকে আগ্রাসী কৌশল থেকে সরে সমঝোতার রাস্তাতেই হাঁটার কৌশল নেওয়া শুরু করে ধীরে ধীরে। ইসরায়েল যদিও ইরানের বিরুদ্ধে আগ্রাসী কৌশল নেওয়ার পক্ষেই বারবার তাগাদা দিয়েছে, কিন্তু দেখা গেছে ট্রাম্প সেই ফাঁদে পা দেননি, বরং ইরানের সঙ্গে সমঝোতার রাস্তাতেই হেঁটেছেন। ফলশ্রুত রবিবার তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তি হয়। তবে কি এবারের সমঝোতা চুক্তিতেও ট্রাম্পের মতিগতি বুঝতে মনোবিদদের সাহায্য নেওয়া হয়েছিল? যদিও সে প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। তবে এখন 19শে জুন শুক্রবারের ওই বৈঠকের ওপরই নজর আন্তর্জাতিক মহলে। সূত্র আইরিশ স্টার, এনডিটিভি। সবশেষ জানিয়ে দেব, ইরান চুক্তির ফলে যে কারণে বেকায়দায় নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সে G7 সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপের সময় একথা বলেন ট্রাম্প। চুক্তির কিছু বিষয় সামনে এনেছেন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরের দিন অর্থাৎ শুক্রবার থেকেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।
এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি এবং যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। এটি তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের 3টি মূল স্তম্ভকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাকে নতুন নিরাপত্তা সংকটে ফেলেছে। প্রশ্ন উঠেছে, যিনি নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তুলে ধরেছিলেন এবং মার্কিন রাজনীতিবিদদের উপর যার শক্ত প্রভাব ছিল, কিভাবে তাকে পাশ কাটিয়ে তার প্রধান মার্কিন মিত্র ইরান চুক্তি করল এবং কিভাবে তিনি এভাবে প্রকাশ্যে অপমানিত হলেন। যিনি ইরানকে মোকাবেলার বিষয়টিকে ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রে রেখেছিলেন, তিনি কিভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হলেন যেখানে ইরানই বরং যুদ্ধের আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাছাড়া লেবাননে হেজবুল্লার বিরুদ্ধে হামলা বন্ধ করার জন্য ওয়াশিংটন ও ইরানের দাবি এখন ইসরায়েলের মিস্টার সিকিউরিটি হিসেবে পরিচিত নেতানিয়াহুর পরিচয় রাজনৈতিক ভাবমূর্তিকে সংকটে ফেলে দিয়েছে, বিশেষ করে দেশটিতে সাধারণ নির্বাচন মাত্র কয়েক মাস আগে। নেতানিয়াহুর সামনে এখন কোনো ভালো বিকল্প নেই। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, তার সামনে এখন কেবল দুটি পথ খোলা, হয় আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে সরাসরি ও মারাত্মক সংঘাত, অথবা ইসরায়েলি স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বলেছেন যে রবিবার বেইরুতে হামলার নির্দেশ দিয়ে নেতানিয়াহু কোনো বিচার বুদ্ধির পরিচয় দেন। ট্রাম্পের এই বক্তব্য ইসরায়েলে নেতানিয়াহুর প্রতিপক্ষ এবং গণমাধ্যম ভাষ্যকাররা লুফে নিয়েছেন এবং অক্টোবর মাসের আগে হতে যাওয়া নির্বাচন সামনে রেখে বিরোধীরা এখন এই সুযোগকে কাজে লাগাচ্ছে। নিজের রাজনৈতিক দল লিকুদ পার্টি এবং জোট সরকারের কট্টরপন্থী মন্ত্রীদের মন্তব্যেও নেতানিয়াহুর উপর চাপ স্পষ্ট, বিশেষ করে তেহরানের এ দাবির বিষয়ে যে যুদ্ধবিরতির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ থাকবে। ইসরায়েলের কট্টরপন্থী রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ট্রাম্পের চুক্তি আমাদের বাধ্য করে না, আমরা সেই চুক্তির অংশীদার নই যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। মোসাদের সাবেক কর্মকর্তা এবং ইরান বিশেষজ্ঞ সীমা শাইন বলেন, আমেরিকানরা কেন এটি গ্রহণ করল তা বোঝা কঠিন। তিনি বলেন, লেবাননে কি ঘটবে তা নির্ধারণ করার ক্ষমতা ইরানকে দিয়ে যুক্তরাষ্ট্র আসলে হেজবুল্লাহকে সহায়তা চালিয়ে যাওয়ার এবং লেবাননের রাজনীতিতে হেজবুল্লাহকে প্রধান শক্তি হিসেবে টিকে থাকার সুযোগ দিয়ে দিচ্ছে। নেতানিয়াহু নিজেও এখন অনেকটা নীরব। নিজেকে প্রায়শই জয়ী হিসেবে দাবি করতে অভ্যস্ত নেতানিয়াহুর এই নীরবতাকে তার কঠিন পরিস্থিতির ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। গাজায় হামাস নেতৃত্বাধীন হামলার পর নেতানিয়াহুর স্ট্র্যাটেজি ছিল আরও আক্রমণাত্মক হওয়া, অর্থাৎ ঝুঁকিগুলোকে আটকে না রেখে সেগুলোকে আগেভাগেই নির্মূল করা। কিন্তু ইসরায়েলি বাহিনী গাজার অনেক অঞ্চল ধ্বংস করা এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতো ৭৩,০০০-এরও বেশি মানুষকে হত্যা করা সত্ত্বেও হামাস এখনও অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং নিজেদের শক্তি পুনরস্থাপিত করছে। অন্যদিকে ৮ মাস আগের যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার জন্য মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এখনও অনিশ্চয়তার মধ্যেই ঝুলে আছে। নেতানিয়াহুর এ নতুন নিরাপত্তা কৌশল ইসরায়েলি বাহিনীকে গাজা, লেবানন ও সিরিয়ার বিশাল অঞ্চল দখলে আটকে ফেলেছে। এটি অনেক ইসরায়েলির কাছে জনপ্রিয় হলেও এর কোনো স্পষ্ট কূটনৈতিক সমাধান নেই। একই সঙ্গে এই দীর্ঘ যুদ্ধ ইসরায়েলের মার্কিন সামরিক সম্পদ এবং রিজার্ভ বাহিনীকে চরম ক্লান্তির মুখে ঠেলে দিয়েছে। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার সংঘাতে জড়ানো সত্ত্বেও নিজের প্রধান শত্রুদের এখনও নির্মূল করতে পারেনি ইসরায়েল, বরং তেহরানকে আরও কট্টরপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছে, যারা মার্কিন ইসরায়েলি শক্তির ভয় থেকে মুক্ত এবং হরমুজ প্রণালীতে তাদের প্রভাব আরও বেড়েছে। এছাড়া ইসরায়েলের প্রধান শত্রুই নিজে ইসরায়েলের মূল মিত্রের উপর প্রভাব বিস্তার করছে বলেও এখন দেখা যাচ্ছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ইরান গবেষক ড্যান সিট্রনিভুচ বলেন, ইসরায়েলের এ ব্যর্থতা তেহরান বিষয়ক কৌশল পুনর্বিবেচনার দাবি করে। তাদের আরও বাস্তববাদী ও সংযত প্রাধান্য ঠিক করতে হবে। তিনি আরও বলেন, ওয়াশিংটন যদি মনে করে কোনো মার্কিন সামরিক পদক্ষেপ চুক্তিটি ভেস্তে দেওয়ার প্রচেষ্টা, তাহলে তার কঠোর প্রতিক্রিয়া হতে পারে। ওবামা প্রশাসনের সময় নেতানিয়াহু যেভাবে হোয়াইট হাউসকে এড়িয়ে কংগ্রেস ও মার্কিন জনমতের মাধ্যমে নিজের কাজ হাসিল করতেন, বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ প্রায় নেই। দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর দাবি ছিল যে তার রাজনৈতিক দক্ষতা ও নীতি আঞ্চলিক হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করার সেরা উপায়। ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন হয়তো নেতানিয়াহুর এই রাজনৈতিক ভাবমূর্তি ও নির্বাচনী বয়ানকে রক্ষা করতে পারত, কিন্তু এর পরিবর্তে তার নতুন নিরাপত্তা কৌশল তাকে কোনো শত্রুর সঙ্গে নয়, বরং এক মিত্রের সঙ্গেই সংঘাত অথবা আত্মসমর্পণের মুখোমুখি দাঁড় করিয়েছে।